রবিনের জীবনটা ছিল আর ৫টা সাধারণ ছেলের মতোই। স্কুল, বাড়ি আর বিকেলে বন্ধুদের সাথে আড্ডা। ও ভাবত ওর জীবনের সব সিদ্ধান্ত ও নিজেই নেয়। কিন্তু ও জানতো না ওর মগজের ভেতরে অন্য কেউ বাসা বাঁধতে শুরু করেছে। সেদিন স্কুলে যাওয়ার পথে রাস্তার ধারের একটা ছোট সাইনবোর্ডে চোখ পড়েছিল ওর। লেখা ছিল, এখনই তো সময়। লেখাটা দেখেও দেখলো না রবিন, কিন্তু ওর সাবকনসিয়াস মাইন্ড ঠিকই নোট করে নিল। মনের অজান্তেই একটা বীজ বোনা হয়ে গেল। তারপর একদিন সন্ধ্যাবেলা বন্ধুদের আড্ডায় গল্পের মাঝখানে হঠাৎ একটা শব্দ। কি রে, কি ভাবছিস? এই নে, একটা টান দে। আরে দে, এখনই তো সময়। অন্ধকারের ওই লাল আগুনের শিখাটা যেন রবিনকে সম্মোহন করছিল। এই মুহূর্তটায় রবিনের মনে হলো টিভিটা থমকে গেছে। ও কি হাত বাড়াবে নাকি ফিরিয়ে নেবে? রবিন শেষ পর্যন্ত সেই টানটা দিয়েছে কিনা সেটা বড় প্রশ্ন নয়, বরং প্রশ্ন হলো ঠিক ওই মুহূর্তটায় তার মনে ওই প্রবল ইচ্ছাটা জাগলো কেন? আপনি কি কখনো খেয়াল করেছেন, টিভিতে লাক্স বা কোকাকোলার বিজ্ঞাপন হরহামেশাই দেখা যায়, কিন্তু কোনোদিন কি টিভিতে বিড়ি বা সিগারেটের বিজ্ঞাপন দেখেছেন? উত্তর নিশ্চয়ই না। কারণ হিসেবে আপনি বলতেই পারেন আইনগত তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ, অথচ গোল্ড লিফ বা ব্যানসনের নাম ছোট বাচ্চা থেকে বুড়ো সবাই চিনে। এটা অদ্ভুত না? এমনকি প্যাকেটের গায়ে বড় বড় করে লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ। কোম্পানি নিজেই বলছে এটা ক্ষতিকর, তাও মানুষ কেন কিনছে? এটা কি শুধুই নেশা, নাকি ১০০ বছরের এক সুপরিকল্পিত ষড়যন্ত্র? ১৯৩০ এবং ৪০-এর দশকে ক্যামেল ব্র্যান্ডের বিজ্ঞাপন নিয়ে দেখা যেত ডাক্তারদের। তারা দাবি করত সিগারেট খেলে গলা পরিষ্কার থাকে এবং ক্লান্তি দূর হয়। তামাক কোম্পানিগুলো ডাক্তারদের ফ্রিতে হাজার হাজার প্যাকেট সিগারেট পাঠাতো, যাতে মানুষ মনে করে ডাক্তার যখন খাচ্ছে তখন নিশ্চয়ই এটা ভালো। ঠিক এরকমই একটা ঘটনা ঘটে ১৯২৯ সালের নিউ ইয়র্ক প্যারেডে। সেই সময় নারীরা নিজেদের অধিকার আদায় সোচ্চার ছিল। সিগারেট কোম্পানিগুলো এইটাকে কাজে লাগালো। তারা আন্দোলনে, যে সকল নারীরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, তাদের বোঝায় নারীদের সুযোগ সুবিধা তখনই আসবে যখন নারীরাও পুরুষদের সমান। এটা সবাই বুঝবে। সিগারেট কোম্পানিগুলো তাদের হাতে সিগারেট ধরিয়ে দেয়, যাতে তারাও পুরুষ সমান মনে করে। নারীরা তখন এভাবে প্রকাশ্যে ধূমপান করে। এই খবর তুমুলভাবে আশেপাশে ছড়িয়ে পড়ে। কোম্পানিগুলো প্রচার করতে থাকে সিগারেট খাওয়া মানে নারীদের স্বাধীনতা। এভাবে নারীদেরও সিগারেটের প্রতি আকৃষ্ট করে কোম্পানিগুলো সিগারেট ব্র্যান্ডের আরেক মোড় ঘুরে যায়। যখন জার্মান স্বৈরশাসক হিটলার সিগারেট ঘৃণা করতেন, আমেরিকার কোম্পানিগুলো এই সুযোগটাই কাজে লাগালো যে যারা সিগারেট খায় না তারা হিটলারের পক্ষে, আর যারা খায় তারা দেশপ্রেমিক, ডেমোক্রেসির পক্ষে। ফলে সৈনিক থেকে সাধারণ মানুষ সবাই সিগারেট খেতে শুরু করে। এভাবে সিগারেট কোম্পানিগুলো নিজেদের অবস্থান শক্ত করে। আর এখন মার্কেটিং হয় টিভি, সিনেমার মাধ্যমে। আপনি যখনই চায়ের দোকানে যান, কোনো বিজ্ঞাপন ছাড়াই বড় বড় পোস্টারে কিংবা দোকানের ছোট্ট এক কোনায় লেখা থাকে, এখনই তো সময়, বা সব সময় সাথে আছি, সব সময় পাশে আছি। এরকম কিছু অদ্ভুত মার্কেটিংয়ে আপনার অজান্তেই আপনার মস্তিষ্ক সিগারেট ব্র্যান্ডের নাম সহ মনে রাখে সেই পোস্টারটা। এভাবেই টিভি, সিনেমায় নায়করা যখন ধূমপান করে তখন আমরা সেটাকে কুল মনে করি। ইউটিউবে একটা বাংলা নাটক, নাটকের নাম হলো চলো হারিয়ে যায়, যার বর্তমান ভিউ ১০ মিলিয়ন। নাটকের এই অংশে নায়কের হাতে ড্রিঙ্কসের গ্লাস, নায়িকাও ইশারায় ড্রিঙ্কসকে ইঙ্গিত করছে। তো আমার প্রশ্ন অন্য জায়গায়, পুরো স্টোরিতে এই ড্রিঙ্কসের পার যে আহামরি দরকারি তা কিন্তু নয়, আর নাটকটাও সেরকম নয়। তারপরেও এই পার্ট কেন রাখা হলো বুঝলাম না। ভিডিওর শুরুতে বলা রবিনের কথা মনে আছে? রবিনও ঠিক এরকমই এক জালে আটকে যায়। বেচারা রবিন তো জানতেই পারলো না তার আজকের এই সিদ্ধান্ত কিভাবে আস্তে আস্তে অন্য কারো সাজানো গুটিরই অংশ ছিল। কিন্তু আপনি তো জানতে পারলেন।